আমরা আগামী 26শে এপ্রিল রোজ শনিবার আমরা মিস গেদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি। সারা বাংলাদেশের যত পীর সাহেব কেবলা উলামায়ে কেরাম রয়েছেন, পীর মাশায়েখগণ রয়েছেন এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন, আপনারা এইভাবে আজকে যেভাবে আমাদের দরবারে এসে ছাতক পাখির মতো বসেছেন, আপনারা কি 26 তারিখে যাবেন তো? আপনারা যাবেন তো? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন যাবেন তো? আর যারা বলেন যাবেন কিনা? এখন আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেই গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এই সাদা সাদা কুকুরগুলো, এদের প্রতিবাদে আমরা সবাই 26 তারিখে একত্রিত হব। আজকে আমাদের মিলাদুন নবীকে যারা বেদাত বলে সারা জীবন ইনকার করেছে, আজকে তারা শোভাযাত্রা করেছে। ওই আলেমগুলো, আলেম নামে জালেমগুলো, তাদের কণ্ঠ অনেক বিকট ছিল, কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন মাঠে নেমেছে, তাদের জবানটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এই আলেমগুলোই আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্চ পর গাজা করেছে, তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল, কিন্তু কালেমা খচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই। এটা কি তারা কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে 100টার উপরে মাজার তারা ভেঙেছে। তৌহিদি জনতার নামে মানুষের গাছের ফল চুরি করে নিয়ে যাচ্ছে। এইটা কোন ধরনের জনতা? তৌহিদি জনতা। যাওয়ার পথে মানুষের দোকানপাট, মানুষের হক নষ্ট করেছে। এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ? তাদের দলের লোকেরা যখন কোনো নোংরামি করে, তাদের কোনো প্রতিবাদ নেই। যেই মৌলবীরা দাড়ি লাগিয়ে, টুপি লাগিয়ে, পাগড়ি লাগিয়ে তারা মিথ্যা প্রচার করতেছে, আমাদের আল্লাহর ওলিদেরকে নিয়ে বিষোদ্গার করতেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে নিয়ে বিষোদ্গার করতেছে, মিলাদ কিয়াম যারা করছে তাদেরকে নিয়ে যারা বিষোদ্গার করতেছে, আজকে তারাই কিন্তু পহেলা বৈশাখ পালন করেছে। আপনারা বলেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আরো জোরে বলেন, Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, এবং Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আরো যারা বলেন কি? আজকে আমাদের মিলাদুন নবীকে যারা বেদাত বলে সারা জীবন ইনকার করেছে, আজকে তারা শোভাযাত্রা করেছে। ওই আলেমগুলো, আলেম নামে জালেমগুলো, তাদের কণ্ঠ অনেক বিকট ছিল, কিন্তু আজকে তাদের দলের আলেমরা যখন মাঠে নেমেছে, তাদের জবানটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই আলেমগুলোই আপনারা দেখেন গত কিছুদিন আগে মার্চ পর গাজা করেছে, তাদের হাতে শুধু বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা ছিল, কিন্তু কালেমা খচিত পতাকা তাদের হাতে রাখতে দেয় নাই। এটা কি তারা কিসের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? বাংলাদেশে তারা তৌহিদি জনতার নামে বাংলাদেশে 100টার উপরে মাজার তারা ভেঙেছে। এদিকে তারা তৌহিদি জনতা, আরেকদিকে তারা কালেমার ধানটা কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। দেখেছেন আপনারা? এটা কোন ধরনের মুসলমান? তৌহিদি জনতার নামে মানুষের গাছের ফল চুরি করে নিয়ে যাচ্ছে। এইটা কোন ধরনের জনতা? তৌহিদি জনতা। যাওয়ার পথে মানুষের দোকানপাট, মানুষের হক নষ্ট করেছে, যেটা আমাদের পীর সাহেব কেবলা একটু আগে বলেছে, সবচেয়ে বড় জঘন্য হক হলো মানুষের হক, পরের হক। এটা মানুষ মাপ না দিলে তাকে কেউ মাপ দিবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দলটার মধ্যে নোংরামির কোনো শেষ? তাদের দলের লোকেরা যখন কোনো নোংরামি করে, তাদের কোনো প্রতিবাদ নেই। আমরা যখন নবীর প্রেমে, অলির প্রেমে যখন আমরা কোনো কাজ করি, তখন কিন্তু আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন ভাবে কটূক্তি করতে দেরি করে। আমাদের 3 জন আলেম, হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী, হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সহ আবুল গোলাম রাব্বানী কাশিমি সহ 29 জন কাফেলার সদস্য, তারা কি করেছে? আমাকেও তারা ইনভাইট করেছিলেন, গাজী ভাই চলেন। আলাউদ্দিন জিহাদি সাহেব আমাকে বলেছে, গাজী ভাই চলেন আমরা একটা সফর দিয়ে আসি। আমি বললাম, ভাই আমি তো দেশের বাহিরে, ঘরের বাহিরের কোনো খাবার আমি খাই না। আমার জীবন আমি মাছ গোস্ত কেমন স্বাদ আমি বলতে পারবো না, আমি কোনোদিন খাইনি। একমাত্র ঘরের খাবার আমি খাই। ভাই আমার এইদিকে একটা সমস্যা, আমি যখন হজে গিয়েছি খাবার নিয়ে গেছি, ওখানে আমি খাবার ওই দেশে গিয়ে শুধু জমজমের পানি আর খেজুর ছাড়া কিছু খাই নাই। আমি বলছি ভাই আমি যেতে পারবো না, আমি যাইনি। কিন্তু ওনারা গিয়েছে, মিশর গিয়েছে, জর্ডান গিয়েছে, ফিলিস্তিন গিয়েছে। আপনারা দেখবেন এই নষ্ট মারা মানুষগুলো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা গুলো তৌহিদি জনতার নামে গতকালকে দেখেছি আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে এত বিশ্রীভাবে মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় বসে বসে তারা নোংরা কথা বলেছে, ঠিক কিনা বলেন?
আপনারা এগুলো দেখবেন, এগুলো দেখে আপনারা অ্যাক্টিভ হবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে অ্যাক্টিভ করবেন। এরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে, আপনার ওই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা অসচেতন হলে কিন্তু আমরা আমাদের অস্তিত্ব, আমাদের যে প্রেম ভালোবাসাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আগামী 26শে এপ্রিল রোজ শনিবার আমরা মিস গেদারিং ফর ফিলিস্তিন কর্মসূচি দিয়েছি। সারা বাংলাদেশের যত পীর সাহেব কেবলা উলামায়ে কেরাম রয়েছেন, পীর মাশায়েখগণ রয়েছেন, এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রয়েছেন, আপনারা এইভাবে আজকে যেভাবে আমাদের দরবারে এসে ছাতক পাখির মতো বসেছেন, আপনারা কি 26 তারিখে যাবেন তো? আপনারা যাবেন তো? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, যাবেন তো? আর জোরে বলেন, যাবেন কিনা? এখন আমাদের অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরে আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন, বিরক্ত হচ্ছেন? তা আওয়াজ এত ছোট কেন? আওয়াজ দিতে হবে। এবং আমি আপনাদেরকে বলি, আমার পীর সাহেব কেবলা তিনি বলেছেন ভালোবাসাটা কেমন হয় জানেন? আমি একটু শেয়ার করি, উনি সামনে ওনাকে খুশি করার জন্য উনি ভালো করে জানেন। বিভিন্ন জায়গা থেকে যখন প্রোগ্রামের অফার আসে পীর সাহেব কেবলার কাছে, আসলে শুধু সামনে সামনে এসে হাজিরা দিলেই কিন্তু ভালোবাসা নয়, আড়াল থেকেও কিন্তু ভালোবাসা গোপনে যত থাকে ততই শক্তিশালী, ঠিক কিনা বলে? আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, যখন আমার এই কলিজার টুকরা পীর সাহেব কেবলার কাছে যখন প্রোগ্রামের অফার এসেছে, মাহফিল কর্তৃপক্ষ বলেছে হুজুর আমাদের বর্তমান পীর সাহেব কেবলা বলেছে আপনি ডেটটা দেন, দেওয়ার পরে ওনাকে জানাইতে বলছে। আপনি কি বলেন আমার মতো একজন নাখান্দা মানুষের জন্য এটা কত বড় পাওয়া? আপনাদের এই মহিষমারা মিয়ার বাজারে সিরাজ ও মনির একটা মাদ্রাসা আছে, এটার প্রধান যে শিক্ষক আমার ছাত্র হাফেজ কাউসার, যখন দাওয়াত দিতে আসছে, আপনাদেরকে কাছেরটাই দেখাই, দূরেরটি দেখাইলে তো চিনবেন না। পীর সাহেব কেবলা বলেছে গাজী সাহেবের সাথে আগে কথা বলেন, ওনার থেকে আগে ডেট নেন, ওনারা ব্যস্ত মানুষ, ওনার কাছে ডেট নিয়ে তারপর আসেন। আমি 2-3টা ডেট দিছি, এর মধ্যে পীর সাহেব কেবলা চুজ করেছে, তারপরে প্রোগ্রাম সেটিং করেছি। আমাদের প্রত্যেকের আন্তরিকতা এরকম হওয়া উচিত, তাহলেই আমরা সুন্নিয়তকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক করে বলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের ঘরে বসে থাকার আর দিন নাই, আমাদের ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। আমরা যদি আমাদের এই দরবারকে তারা আস্তে 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 করে শহরগুলোকে ক্যাপচার করে, তারা একবারে প্রান্তিক আমাদের যে সীমান্তবর্তী এলাকায় তারা অ্যাটাক করতে আসবে কিনা? আপনারা বলেন আসবে কিনা? আপনারা কি আমাদের যেই ফিলিস্তিনের যেই গাজার যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এই সাদা সাদা কুকুরগুলো, এদের প্রতিবাদে আমরা সবাই 26 তারিখে একত্রিত হব। আমাদের যারা আপনারা একেবারে আমরা যারা আলোচনার জগতে, আপনারা সবাই জানেন আমাদের সবার কিন্তু একটা কমিউনিকেশন আমাদের আছে, আমরা আলাপ আলোচনা কন্টিনিউয়াসলি চলতেছে। আমরা এটাকে কিভাবে শক্তিশালী করব, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এদিকে 2টা বিষয়, একটা হলো আমরা কি করব, প্রতিবাদ জানাবো, আর একটা হলো আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে, আমরা গাজার ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এবং আমরা সুন্নিয়তের ঐক্যের জন্য আমরা মহাসমাবেশ করব। আপনারা সবাই সবার জায়গা থেকে, যার যার এলাকা থেকে একজনকে নেতা মানবেন, একজনকে 2জনকে নেতা মেনে প্রত্যেকটা এলাকা থেকে, বাস হোক, প্রাইভেট হোক, হাইএক্স হোক, যেটাই হোক, আপনারা সবগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে 26 তারিখে আমরা কি করব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দিবেন তো? মন থেকে কে কে রাজি? যদি প্রতিকূলতা সৃষ্টি হয় সেটা আলাদা কথা, আমাকে একটু হাত তুলে দেখান, সোজা করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হইছে না? আওয়াজ হইছে না? এখানে এত মানুষ, আমার কাছে মনে হয় এনার্জি শূন্য আমরা। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক ওলামায়ে কেরাম বসে আছে, আমি আর আলোচনা করছি না, আমি আপনাদেরকে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া, শাহপুর দরবার শরীফ। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক না বলেন, গীবত নিয়ে কথা বললে মাথা ঠিক থাকবে না। আমরা নামাজ পড়ি, রোজা করি, দান সাদাকা করি, সব করি, কিন্তু মুখটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাকে অনেকেই বলে আমি নাকি অহংকারী, আমি নাকি মানুষের সাথে কথা বলি না। আমি সত্যিকার অর্থে আমি আপনাদেরকে বলি, আমি একটু মানুষ থেকে দূরে থাকি। আমরা এই জন্য 2জন একসাথে হলে 2-4টা কথার পরে কারো না কারো বদনাম ঢুকে যায়। কি করে ঢুকে যায়?
বদনাম ঢুকে যায়। সম্মানিত উপস্থিতি, এই গীবত থেকে দূরে থাকতে হবে, এটাকে চিরতরে পরিহার করতে হবে। এটা অত্যন্ত নোংরা জিনিস। রাসূল বলেছেন, তুমি যদি তোমার এই দুই সোয়ালের মধ্যখানকে এবং দুই রানের মধ্যখানকে কন্ট্রোল করতে পারো, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার কথাগুলোর উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। নবী প্রেম, অলি প্রেম অন্তরে ধারণ করে তাকওয়ার সাথে যাই করব সেগুলো করে করে যেন আমরা আমাদের আগামী দিনে পথ চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন।